আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যুক্তরাষ্ট্রের F-35 বা রাশিয়ার Su-57 নয় বিশ্ব প্রতিরক্ষা বাজারের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এখন অন্য একটি নাম। তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রি TAI এর তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান। প্রথম কোনো মুসলিম দেশ হিসাবে তুরস্ক এমন একটি মাস্টারপিস তৈরি করেছে যা পশ্চিমা পরাশক্তির আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। 2028 সালের মধ্যে তুর্কি বিমান বাহিনীতে এই বিমানের প্রথম ব্যাচ যুক্ত হওয়ার কথা রয়েছে। কিভাবে একটি নিষেধাজ্ঞা থেকে ঘুরে দাঁড়িয়ে তুরস্ক আজ বৈশ্বিক পরাশক্তি হয়ে উঠেছে। ন্যাটো জোটে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় আকাশ যুদ্ধের ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে, কিন্তু তুরস্ক যখন নিজস্ব প্রযুক্তিতে কান যুদ্ধবিমান বানানোর ঘোষণা দিল তখন ন্যাটোর আকাশ শ্রেষ্ঠত্বের সমীকরণ বদলে গেছে। এটি শুধুমাত্র একটি বিমান নয়, এটি ন্যাটোর ভিতরে তুরস্কের কৌশলগত গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কানকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি শত্রুর রাডারে অদৃশ্য থাকে, অর্থাৎ এটি ফুল স্টিল প্রযুক্তির। এর মানে হলো এটি আকাশে আগে থেকে শত্রুর উপস্থিতি টের পাবে এবং প্রথম আক্রমণেই তাকে ধ্বংস করতে সক্ষম। যে কোনো যুদ্ধবিমান তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এর প্রোটোটাইপ বা পরীক্ষামূলক মডেল তৈরি করা। তুরস্কের প্রতিরক্ষা বিভাগ কোনো সময় নষ্ট না করে সমান্তরালে 3টি প্রোটোটাইপ নিয়ে কাজ করছে। এর মধ্যে একটি সম্পূর্ণ প্রোটোটাইপ ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ গ্রাউন্ড স্ট্রাকচারাল টেস্টের জন্য, অর্থাৎ মাটিতেই পরীক্ষা করা হচ্ছে বিমানের বডি কতটুকু চাপ সহ্য করতে পারে। বাকি প্রোটোটাইপগুলো আকাশে বিভিন্ন উচ্চতা ও গতিতে ওড়ানো হচ্ছে। এই কঠোর শিল্পক্ষেত্রে কার্যকারিতার মাধ্যমে তুরস্ক নিশ্চিত করছে যে আকাশে কান যুদ্ধবিমান হবে নিখুঁত ও নিরাপদ। কান যুদ্ধবিমানের বর্তমান প্রোটোটাইপগুলোতে মার্কিন নির্মিত F-110 ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, কিন্তু এখানেই রয়েছে তুরস্কের সবচেয়ে বড় শিক্ষা। অতীতে অ্যাটাক হেলিকপ্টার পাকিস্তান ও অন্যান্য দেশে রপ্তানি করার সময় আঙ্কারা পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়েছিল, কারণ ওই হেলিকপ্টারগুলোর যন্ত্রাংশ তৃতীয় পক্ষের তৈরি ছিল। এই শিক্ষাকে কাজে লাগিয়ে তুরস্ক এখন নিজস্ব টারবাইন ইঞ্জিন গুডজান এবং TF-35,000 তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, কারণ আঙ্কারা খুব ভালো করেই জানে নিজের ইঞ্জিন ছাড়া বিমানের সম্পূর্ণ মালিকানা ও রপ্তানি স্বাধীনতা অর্জন করা অসম্ভব। কান যুদ্ধবিমান এর ভবিষ্যৎ এবং নিরবিচ্ছিন্ন রপ্তানি নির্ভর করছে নিজস্ব ইঞ্জিন প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়ার উপর। তুরস্ক কেবল একটি যুদ্ধবিমান বানাচ্ছেই না, তারা তৈরি করছে একটি নতুন কমব্যাট ইকোসিস্টেম। এর বড় প্রমাণ হলো আঙ্কা 3 সিস্টেম ড্রোন। মানুষবিহীন এই ড্রোনগুলো কান যুদ্ধবিমানের সাথে আকাশে একসঙ্গে মিশন পরিচালনা করতে পারবে। ড্রোনগুলো শত্রুর রাডার জ্যাম করবে এবং প্রয়োজনে নিজেই হামলা চালাবে। কান যুদ্ধবিমানটি এই পুরো বাস্তবতন্ত্রের মাস্টার মাইন্ড হিসাবে কাজ করছে। এর সবচেয়ে বড় চমকটি আসে আন্তর্জাতিক রপ্তানির ক্ষেত্রে। তুরস্ক ও ইন্দোনেশিয়ার মধ্যে কান যুদ্ধবিমান নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়া তুরস্ক থেকে 48টি কান যুদ্ধবিমান সংগ্রহ করবে, যা ইন্দোনেশিয়ার বিমান বাহিনীকে আকাশ যুদ্ধের এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। 2032 সালের মধ্যে ইন্দোনেশিয়ায় এই বিমানগুলো পুরোপুরিভাবে ডেলিভারি দেওয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই ঐতিহাসিক $10 বিলিয়ন চুক্তির মাধ্যমে তুরস্ক প্রমাণ করে দিয়েছে তাদের তৈরি যুদ্ধবিমান বিশ্বমানের এবং এর বাজার কেবল মধ্যপ্রাচ্য বা ইউরোপে সীমাবদ্ধ নয়। এটি তুরস্কের জন্য প্রকৃত রপ্তানির মুহূর্ত, যা তাদেরকে বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে অন্যতম শীর্ষ খেলোয়াড় বানিয়ে দিয়েছে। তুরস্কের F-35 প্রোগ্রাম থেকে বাদ পড়াটা যেন তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। নিজস্ব প্রযুক্তিতে ঘুরে দাঁড়িয়ে তুরস্ক দেখিয়ে দিয়েছে কিভাবে রাজনৈতিক নিষেধাজ্ঞাকে পিছনে ফেলে প্রতিরক্ষা খাতে স্বাবলম্বী হওয়া যায়। আপনাদের কি মনে হয় তুরস্কের কান যুদ্ধবিমান কি অদূর ভবিষ্যতে মার্কিন F-35কে টেক্কা দিতে পারবে? এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।